নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি মটর চিকেনের একটা রেসিপি নিয়ে। চিকেন তো অনেক রকমভাবে খেয়েছেন, মটর দিয়ে খেয়েছেন, কি না খেয়ে থাকলে এইভাবে একবার মটর চিকেন ট্রাই করে দেখতে পারেন। তো এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। কিভাবে বানালাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মটর চিকেন করার জন্য আমি এখানে আগের দিন ভিজিয়ে রাখা মটর নিয়েছি, কিছুটা নিয়েছি, বেশ কয়েকটা সলিড পিস চিকেন। খুব সলিড পিস না হলেও অল্প যদি থাকে তাহলেও অসুবিধে নেই। একটু আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। প্রথমে যে মটরগুলো নিয়েছিলাম সেগুলো প্রেসারেতে একটাকেই দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। আর যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর ওদিকে মটরটা আমার সিদ্ধ হতে থাক। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নেব, নিয়ে প্রথমে যে সর্ষের তেল নিলাম তাতে আগে ফোড়ন দেব গরম মশলা, জিরে। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো ভাজা হতে থাক। তারপরে আমি রসুন দেব। তো আমি এখানে রসুন কিছুটা নিয়ে এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। রসুনগুলো আমি থেতেও করব না, পেস্টও করব না, কিছু না। এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে সেই রান্না দেখবেন চিকেন রান্নার স্বাদ একটু বেশি হয়। তো এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম, নিয়ে ওই তেলেতেই আমি আগে রসুন, গ্রেট করে দেওয়া রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা, আর তারপরে যে চিকেনের পিসগুলো নিলাম সেই চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো, তারপরে এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো এক এক করে দেব। দেখুন টমেটোটা দিয়ে দিলাম। আর চিকেনের সলিড পিস তো একটু ভাজলেই দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, সলিড পিসগুলো চিকেন রান্না করলে কেউ খেতে চায় না। তো সেই সলিড পিসগুলোই মাঝে মধ্যে আমি রেখে দিই, দিয়ে কোনো না কোনো রেসিপি তৈরি করে নিই। তো আজকে ভাবলাম অল্প মটর কয়েকটা ভেজানো ছিল, তো ভাবলাম মটর দিয়ে চিকেনটা তৈরি করে নিই। তো চিকেন এই রকমভাবে একবার মটর দিয়ে তৈরি করতে পারেন, অসম্ভব সুন্দর স্বাদ হয়। এটা রাতে লুচি, পরোটা সবের সাথে খেতে পারবেন। আর বেসিক্যালি আমি এটা রাতে রুটির সাথেই তৈরি করেছিলাম। একটু পরিমাণ মতো হলুদ দিলাম, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দেব, আর দেব একটু আদাটা আপনি এখানে পাউডারও দিতে পারেন, আদাটা এমনি পেস্টও দিতে পারেন। আর এখানে লঙ্কাটা আপনাকে বুঝে দিতে হবে, ঝাল যেরম খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দেব। এবার মশলাটা দেখুন অল্প অল্প করে কষাবো, হালকা একটু চিনি দেব, একটু গরম মশলার গুঁড়ো দেব, তারপরে ভেজে রাখা যে আলুগুলো কেটেছিলাম, ভেজে রাখা আলুগুলো এই মশলার সঙ্গে কষাতে থাকবো। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে এটা কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে যাচ্ছে তখন পরিমাণ মতো জল দেব, এটা সিদ্ধ হওয়ার জন্য। আর ওদিকে আমার মটর কড়াইগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি ওটা নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষালে কি হয়, অনেক সময় আলুগুলোও সিদ্ধ হয়ে যায়, আর এখানে চিকেনটাও সলিড পিস, এটাও সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে যে জলটা দেব সেই জলটা হচ্ছে যে মটরশুঁটি যে সিদ্ধ করেছিলাম যে জলটা বেরিয়েছিল, তো সেই জলটা এখানে দিলাম। আলাদা করে কোনো ভালো জল দিলাম না, দিয়ে জলটা দিয়ে কষালাম। তারপরে মটর কড়াইগুলো, সিদ্ধ করে রাখা কড়াইগুলো এখানে দিয়ে দিলাম।
দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। গরম মশলার গুঁড়ো একটু লাস্টে দিলাম, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে মটর চিকেন খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে একটা ফাঁকিবাজি রান্না। চিকেনের অল্প সলিড পিস থাকলে যদি মনে হয় যে নিরামিষ ঘুগনি ভালো লাগছে না, আমি এইভাবে চিকেন দিয়ে এরকম মটর চিকেন তৈরি করে ফেলি। এটা রাতে রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে ভালো লাগে। তো এইভাবেই করেছিলাম, একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম। দেখুন উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। শুধু নিরামিষ ঘুগনি যদি খেতে ভালো না লাগে, এইভাবে চিকেন দিয়ে এই রকম মটর চিকেন তৈরি করে নিতে পারেন। খুব সহজে হয়ে যায় আর এই রান্নাটি খেতেও খুব সুন্দর হয়। দেখুন কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল মটর চিকেন। আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা ভালো লাগছে। খুব সহজ রান্না, খুব সহজভাবে হয়ে যায় আর দারুণ সুন্দর খেতে লাগে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সবাই কেমন হলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই রান্নাটি চিকেনকে চিকেন খাওয়াও হলো, প্লাস ঘুগনির মতো যদি স্বাদ, নিরামিষ ঘুগনির স্বাদ পেতে না চান এইভাবে ট্রাই করে দেখবেন, দুটোই পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।